ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয় বাণিজ্য যুদ্ধ। একের পর এক শুল্ক বৃদ্ধির ঘোষণা আসতে থাকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। সম্প্রতি ভারতের উপর 50% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে ট্রাম্প। এই ঘোষণার ফলে ভারতের চামড়া, রাসায়নিক, জুতা, রত্ন, গয়না, বস্ত্র ও চিংড়ি রপ্তানি খাত সবচেয়ে বড় ধাক্কা খাবে বলে মনে করছেন দেশটির শিল্প বিশেষজ্ঞরা। 6 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে। ফলে এখন ভারত থেকে আমদানি হওয়া পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ তেল আমদানির ক্ষেত্রে নয়াদিল্লির অনড় অবস্থানের শাস্তি হিসেবে গতকাল আরও 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, চীন ও তুরস্কের মতো দেশগুলো রাশিয়ার তেল কিনলেও তাদের উপর এ ধরনের শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়নি। এক্ষেত্রে ট্রাম্প ভারতকে এককভাবে লক্ষ্যবস্তু বানিয়েছেন। ভারতের গবেষণা প্রতিষ্ঠান জিটিআরআই বলছে, এই শুল্কের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম আরও বেড়ে যাবে। এর প্রভাবে রপ্তানি 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। নতুন শুল্কের ফলে জৈব রাসায়নিক খাতে অতিরিক্ত 54% শুল্ক আরোপিত হবে। আরও যেসব খাতে উচ্চ হারে শুল্ক আরোপ হবে তার মধ্যে রয়েছে কার্পেট 92.9%, নিট পোশাক 63.9%, তাঁতবস্ত্র 60.3%, তৈরি টেক্সটাইল 59%, হীরা, সোনা ও গয়না 52.1%, যন্ত্রপাতি ও যান্ত্রিক সরঞ্জাম 51.3%, আসবাবপত্র, গদি ও ম্যাট্রেস 52.3%। 2024-25 অর্থবছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীয় বাণিজ্য হয়েছে 131.8 বিলিয়ন বা 13,180 কোটি মার্কিন ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি 86.5 বিলিয়ন বা 87,650 কোটি ডলার এবং আমদানি 45.3 বিলিয়ন বা 4,530 কোটি ডলার। যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেগুলো হলো বস্ত্র বা পোশাক 10.3 বিলিয়ন বা 1,030 কোটি ডলার, রত্ন ও গয়না 12 বিলিয়ন বা 1,200 কোটি ডলার, চিংড়ি 2.24 বিলিয়ন বা 224 কোটি ডলার, চামড়া ও জুতা 1.18 বিলিয়ন বা 118 কোটি ডলার, রাসায়নিক 2.34 বিলিয়ন বা 234 কোটি ডলার ও বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি প্রায় 9 বিলিয়ন বা 900 কোটি ডলার। ভারতীয় বস্ত্রশিল্পের শীর্ষ সংগঠন সিআইটিআই এক বিবৃতিতে বলেছে, ভারতের জন্য কার্যত 50% শুল্ক হার গভীর উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্র ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার। সংগঠনটি বলছে, 6 আগস্ট যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক ভারতের বস্ত্র ও পোশাক রপ্তানিকারকদের জন্য বিশাল ধাক্কা। আগেই আমরা প্রতিকূল পরিস্থিতির মুখে ছিলাম, এই নতুন শুল্কের কারণে তা আরও জটিল হবে। আন্তর্জাতিক বাজারে আমাদের প্রতিযোগিতার শক্তি কমে যাবে। সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে, এই কঠিন সময়ে খাতটিকে দ্রুত সহায়তা দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে। এমন পরিস্থিতিতে রপ্তানিকারকরা আশা করছেন, ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত হলে শুল্ক সংক্রান্ত এসব চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে। সূত্রমতে দুই দেশের মধ্যে এখনও অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। 2025 সালের অক্টোবর-নভেম্বর মাসে প্রাথমিক চুক্তি সইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষি পণ্য, দুগ্ধজাত দ্রব্য ও জিনগতভাবে পরিবর্তিত জিএম পণ্যে শুল্ক ছাড়ে যুক্তরাষ্ট্রের যে দাবি, সে জায়গায় ভারত অনড় থাকবে, অর্থাৎ তারা ছাড় দেবে না। ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক শুল্ক বৃদ্ধি, বিশেষ করে ভারতের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক সম্পর্কেও নতুন টানাপোড়েন সৃষ্টি করেছে। রাশিয়ার তেল আমদানি ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এককভাবে ভারতকে শাস্তি দেওয়ায় এই সম্পর্ক আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।